নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পার্সন আপনার সম্পর্কে গতকাল রাত্রে ঠিক কী ধরনের কথাবার্তা ভাবছিলেন, অর্থাৎ আপনার পার্সনের লেট নাইট ফিলিংস কি আপনার প্রতি, তা আমরা জানার চেষ্টা করব। এমনিতেই কিন্তু আমরা 8 পোর্টাল বা লায়ন্স গেট পোর্টালের এনার্জির ভিতর চলে এসেছি। সো সেই এনার্জি কিন্তু আপনার এন্টায়ার যে অরা, আপনার লাইফ, আপনার লাভ লাইফ, সমস্ত কিছুর উপর হিউজ প্রভাব ফেলবে। আপনার পার্সনের ক্ষেত্রেও তাই, প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে এবং আপনার সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বড় রকমের এনার্জেটিক যে চেঞ্জ, পরিবর্তন, ট্রান্সফরমেশন আসার চান্সেস রয়েছে। এই সব কিছুই আমরা জেনে নেব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে আমরা জেনে নিতে চলেছি আপনার স্পেসিফিক পার্সন আপনার সম্পর্কে গতকাল রাত্রে ঠিক কী ধরনের কথাবার্তা ভাবছিলেন। আপনার স্পেসিফিক পার্সন গতকাল রাত্রে আপনার সম্পর্কে ঠিক কী ধরনের কথাবার্তা ভাবছিলেন। আপনার স্পেসিফিক পার্সনের গতকাল রাত্রের ফিলিংস কি ছিল আপনার প্রতি। 9 অফ সোর্ডস, ওকে, রাত্রের এনার্জি একদম। দ্য সান কার্ড, 7 অফ সোর্ডস, এস অফ সোর্ডস, ওকে, দ্য হায়ারোফেন্ট। আচ্ছা, সো এখানে প্রচুর প্রচুর পরিমাণে আপনারা দেখতেই পাচ্ছেন সোর্সের এনার্জি কিন্তু এখানে এসেছে। অর্থাৎ এখানে আপনার পার্সনের মন মানসিকতার স্তরে, বিশেষত অ্যানালিটিক্যাল মাইন্ড, মানে যুক্তি বুদ্ধি কাজে লাগিয়ে ঠিক ভুল বিচার করা, এইসবের যে বিষয়টি, সেটি আপনার পার্সনের জীবনে গতকাল রাত্রে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। অর্থাৎ গতকাল রাত্রে আপনার পার্সন অনেক রকমের গভীর চিন্তা ভাবনার মধ্যে মগ্ন ছিলেন। এবার যদি গতকাল রাত্রের যে কারেন্ট ফিলিংস, সেটার যে মেন থিম আপনার প্রতি, সেটাকে যদি আমরা জানার চেষ্টা করি তাহলে পাওয়া যাচ্ছে গতকাল রাতটা আপনার পার্সনের মানে অতিরিক্ত উদ্বিগ্নতার রাত ছিল। গতকাল রাত্রে আপনার পার্সনকে না, মানে ওই যে বলে না, একদম সে একদম চিন্তা ভাবনার একদম প্রেশার কুকারের মধ্যে রাখা, একদম চিন্তা ভাবনার একদম প্রেশার কুকারের মধ্যে ওনাকে ততক্ষণ মানে ওনাকে উত্তপ্ত করা হয়েছে, ততক্ষণ ওনাকে একরকম প্রেশার কুকারের মধ্যে একদম ওনাকে চেপে রাখা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত উনি ওনার জীবনে, নিজের জীবনের প্রতি এবং আপনার প্রতি, আপনার সাথে ওনার যে সম্পর্ক সেটার প্রতি যে ধরনের যা দৃষ্টিভঙ্গি রাখা উচিত, যতক্ষণ না পর্যন্ত উনি সেই উচিত দৃষ্টিভঙ্গিতে পৌঁছেছেন, যতক্ষণ না পর্যন্ত উনি ওনার জীবনে একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংকে আসার জন্য তৈরি হয়েছেন, ততক্ষণ পর্যন্ত না ওনাকে রীতিমতন কালকে একদম চিন্তাভাবনার মধ্যে একদম বিরক্ত করে ডুবিয়ে মারা হয়েছে। আর এই সব কিছু কিন্তু ইউনিভার্সারি প্ল্যান। যখন মানুষ, আপনি একটা কথা দেখবেন যে মানুষ ভয়ে কিন্তু সব কিছু করে। মানুষের মনের মধ্যে যখন কোনো কিছুকে হারিয়ে ফেলবার ভয়, কোনো কিছু আমি আর জীবনে কখনো পেতে পারবো না, বা কোনো একটা কিছু আমার সাথে আর কখনো হবে না, বা এই জিনিসটা যদি আমার থেকে চলে যায় আমি কি করব, এই ধরনের ভয়, এই ধরনের ইনসিকিউরিটি যখন কোনো মানুষের মধ্যে কাজ করতে শুরু করে, সেই ব্যক্তিটা তখন অনেক কিছু করেন। তিনি স্বাভাবিক অবস্থায় যা কিছু করতে চান না, যা কিছু বলতে চান না, যা কিছু ভাবতে চান না, এরকমও অনেক কিছু সেই সময় সেই ব্যক্তিটি করে বসেন। এখানে আপনার পার্সনের ক্ষেত্রেও না ইউনিভার্স ওনার সেরকমভাবে পরীক্ষা নিয়েছে। গতকাল রাতটা ওনার কাছে একটি পরীক্ষামূলক এবং শেষ পর্যন্ত নিজের কাছেই নিজে ধরা পড়ে যাওয়া এটার একটা রাত ছিল। বাদবাকি কি হয়েছে সব কিছুই আমরা জেনে নেব যখন আমরা এখানে শুরু করে দিচ্ছি কার্ড ওয়াইজ রিডিং। সো গতকাল রাত্রে মানে ওনার যে একদম লেট নাইট ফিলিংস, না লেট নাইট কেন, গতকাল রাত্রে উনি যদি মানে অনেকক্ষণ ঘুমিয়ে থাকেন, একদম প্রথম থেকেই গতকাল রাত্রে হয়তো ঘুমোতে যাওয়ার আগে থেকেই ওনার মাথার উপর একটা চিন্তার ভার বোঝা ছিল। উনি আপনাকে কেন্দ্র করে ওনার মনের মধ্যে এমন কিছু একটা চলছিল, এমন কিছু একটা হচ্ছিল, এমন 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 সমস্ত ফিলিংস ওনার মনের মধ্যে আসছিল যে উনি নিজেকে কিছুতেই শান্ত রাখতে পারছিলেন না। এবং গতকাল রাত্রে হয়তো উনি সেভাবে ঘুমানোনি। গতকাল রাতটা ওনার এতটাই দুশ্চিন্তার মধ্যে কেটেছে যে ওনার চোখের পাতায় হয়তো গতকাল রাত্রে হয়তো ঘুমই নামেনি। গতকাল রাত্রে উনি একটা বলতে গেলে নির্ঘুম রাত্রি কাটিয়েছেন, দুশ্চিন্তার রাত্রি কাটিয়েছেন। গতকাল রাতটা ওনার কাছে ভীষণই দুর্বিষহ ছিল। সোজা কথায় বলতে গেলে গতকাল রাতটা
ওনার কাছে প্রচুর প্রচুর অসহনীয় দুর্বিষহ একটি রাত ছিল। এবং গতকাল রাত্রে, বিশেষত শেষ রাত্রের দিক থেকে লেট নাইট ফিলিংস যদি আমরা বিশেষত কাউন্ট করি, তো সেখানে এই ব্যক্তিটা একদমই ঘুমোতে পারেননি। বারবারই ওনার যেন ঘুম ভেঙে যাচ্ছিল এবং মানে ওনার মধ্যে আপনাকে কেন্দ্র করে একটা ইনসিকিউরিটি, একটা দুশ্চিন্তা, একটা অদ্ভুত টাইপের উৎকণ্ঠা বারবার কাজ করছিল। এখানে এই ব্যক্তিটার মধ্যে এমন কিছু দেখতে পাওয়া যাচ্ছে, ইনি না তো আপনাকে এসে কোনো কিছু বলতে পারছেন, না তো ইনি কোনো কিছু মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে চাপতে পারছেন, এবং উনি আপনাকে কি করে যে এই কথাগুলো বলবেন সেটার সম্পর্কেও কিচ্ছু জানেন না। লিটারালি ওনার কাছে কোনো আইডিয়াই নেই যে উনি আপনাকে যদি সেই কথাগুলো বলেন তো সেগুলো কিভাবে বলবেন। মানে বলে না, সে না পাচ্ছে ফেলতে আর না পারছে সেটাকে গ্রহণ করতে, এরকম টাইপের একটা সিচুয়েশনের মধ্যে গতকাল রাত্রে আপনার পার্সন গিয়েছিলেন। এবং গতকাল রাত্রে না আপনার পার্সন মানে বুঝতে পারছিলেন যে উনি যদি আপনাকে এতদিন অবহেলা করে থাকেন, উনি যদি আপনাকে এতদিন কষ্ট দিয়ে থাকেন, যদি এতদিন ওনার এই যে পরিস্থিতি আজকে যা ওনার সাথে চলছে সেই সিচুয়েশনে, সেই জায়গায় উনি যদি আপনাকে বারবার ফেলে থাকেন, তবে আজকে উনি বুঝতে পারছেন যে সেগুলোর ফলাফল কিরকম ছিল, আপনি কোন জিনিসটার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি গো থ্রু করেছেন, কোন জিনিসটার মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়েছে, কোন জিনিসটা আপনাকে ফেস করতে হয়েছে, আজকে আপনার পার্সন কিন্তু সেটা বুঝতে পারছেন। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে, এখানে আপনার প্রতি একটা অদ্ভুত টাইপের একটা প্যাশনেট এনার্জি ওনার মধ্যে কাজ করছিল। এবং এখানে এটাও বেশ কিছুটা পরিষ্কার হচ্ছে যে এই মানুষটা না আপনাকে কেন্দ্র করে কিছু একটা স্টেপ নিতে চান, আপনার প্রতি, আপনার সাথে ইনি কিছু একটা শুরু করতে চান। যদি আপনার সাথে এনার সম্পর্ক কোনো রকমভাবে সেই সম্পর্ক নষ্ট হয়ে থাকে, সেই সম্পর্কে কোনো রকম কোনো চোট আঘাত এসে থাকে, বা সম্পর্কে যদি আপনাদের মধ্যে ধরুন আপনারা অফিসিয়ালভাবে ডেট করা একে অপরকে, বা রিলেশনশিপ, স্টেডি রিলেশনশিপে না থাকা, অনেক সময় হয় না মানুষ মনে মনে অনেক কিছু ফিল করে মানুষের প্রতি, কিন্তু সেগুলোর কোনো রকম কোনো অফিসিয়াল রিলেশনশিপের নাম থাকে না, যে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিনা, বা তারা স্বামী স্ত্রী কিনা, বা তারা একে অপরের প্রতি এনগেজড কিনা, এরকম কোনো সম্পর্কের মধ্যে নাম থাকে না। তো এরকম যদি আপনাদের মধ্যে পরিস্থিতি থেকে থাকে, তবে এই ব্যক্তিটা আপনার সাথে তার যে নেক্সট লেভেলের কোনো কিছু, ধরুন আপনি আপনার কোনো বন্ধুর প্রতি একটা রিলেশনশিপ, আপনার মনের মধ্যে একটা ভালোবাসা উদয় হয়েছে, আপনার এটা ফিল হয় যে সামনের ব্যক্তিও আপনার প্রতি কিছু স্পেশাল ফিল করেন, আপনিও ফিল করেন, কিন্তু আপনারা একে অপরকে এখনো পর্যন্ত বলতে পারেননি। ওই যে অফিসিয়ালভাবে কাউকে নিজের ফিলিংস এক্সপ্রেস করা, যে আপনি তাকে পছন্দ করেন কি ভালোবাসেন, বা সেই ব্যক্তি আপনাকে পছন্দ করেন কি ভালোবাসেন, এখনো পর্যন্ত হয়তো বলা হয়নি। কিন্তু সেই ব্যক্তি যদি এটা মনে করে থাকেন যে, আপনার হয়তো মনে হয় যে সেই ব্যক্তি আপনাকে সত্যি সত্যি ভালোবাসেন, এবং আপনি ওনার আচরণের মধ্যে সেরকম কোনো কিছু দেখতেও পান, যাদের যাদের ক্ষেত্রে যারা পার্সনের কাছ থেকে কোনো রকম কোনো কমিটেড রিলেশনশিপকে এক্সপেক্ট করছে, বা যে কোনোভাবে চাইছে যে সম্পর্ককে নেক্সট লেভেলে নিয়ে যাব, এই মুহূর্তে সম্পর্কের স্টেটাস যাই হোক না কেন, সম্পর্ককে নেক্সট লেভেলে নিয়ে যাব। যদি এরকম কোনো কিছু আপনি অনেক দিন ধরে চাইতেন, আর এটা ভাবতেন যে আপনার পার্সন ঠিক কি চান, আপনার পার্সন কি আদৌ চান কিনা, বা এরকম যদি পরিস্থিতি আপনাদের মধ্যে অতীতে হয়েছে যে সম্পর্ক নেক্সট লেভেলে আসার সময় এসছে, কিন্তু আপনার পার্সন সেটাকে এড়িয়ে গেছেন কিছু না কিছু কারণে, তবে গতকাল রাত্রে আপনার পার্সন কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে সামনের দিকে এগোনোর কথা ভাবছিলেন। দ্য সান, এখানে কি হচ্ছে, সান প্রোগ্রেসের প্রতীক, নতুন দিন, আগামী শুরু, আশা ভরসা, একটা দিনের আলোয় আমরা যখন সূর্যকে দেখতে পাই, সূর্য কিসের প্রতীক, আশা ভরসা, শক্তি, উত্তাপ, নতুন জীবন। তো এখানে আপনার পার্সন কোথাও গিয়ে না গতকাল রাত্রে ওনার মধ্যে একটা এরকম আকাঙ্ক্ষা কাজ করছিল, ইনি যেন নিজের জীবনে আপনার সাথে নতুনভাবে কোনো কিছুকে শুরু করতে চান। এবং এখানে আপনার প্রতি না একটা খুবই ফায়ারি, প্যাশনেট, আগুনে এনার্জিও কিন্তু উনি ফিল করছিলেন। এবং উনি ওনার মধ্যে একটা এই ফিলিংস আসছিল যে ওনার আপনার প্রতি একটা কোনো রকমের কোনো কিছু নিজে থেকে স্টেপ নেওয়া উচিত। অর্থাৎ যদি এতদিন পর্যন্ত আপনার পার্সন আপনার প্রতি কোনো রকম কোনো স্টেপ নিতে চাইতেন না, মুখ চোরা হয়ে থাকতেন, লজ্জা পেয়ে থাকতেন, শাই হয়ে থাকতেন, বা কোনো একটা কারণে, ইগোর কারণে হোক, যে কোনো কারণে হোক, আপনার পার্সন যদি আপনার প্রতি ওনার যে স্টেপ নেওয়ার কথা, ওনার যে স্টেপটা উনি নিলে এই সম্পর্কটা অ্যাডভান্স লেভেলে যাবে, নেক্সট লেভেলে যাবে, সেটা যদি উনি নিতে চাইতেন না, নিতে পারতেন না, তবে গতকাল রাত্রে কিন্তু উনি ওনার মধ্যে সেই উদ্যমকে লিটারালি ফিল করেছেন যে ওনার উচিত আপনার প্রতি একটা কোনো স্টেপ নেওয়া, যাতে করে আপনার সাথে যে সম্পর্ক সেটাকে উনি নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন।
এবার হতে পারে যে এখানে হয়তো আপনার পার্সনের মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে একটা কোনো ভয় ঢুকে গিয়েছে, বা উনি হয়তো এই চিন্তা ভাবনাই করছেন যে আপনাকে এই মুহূর্তে পাওয়াটা একটু হলেও হয়তো ডিফিকাল্ট। একটা জিনিস দেখবেন, মানুষ যখন কোনো কিছুকে সহজে পেয়ে যায় তখন না সে সেটার মূল্য দিতে বোঝে না। আপনি যখন কোনো পার্সনকে নিজে থেকে গিয়ে ভালোবাসার কথা বলছেন, তাকে গিয়ে আপনার ফিলিংসের কথা জানাচ্ছেন, তখন সেই মানুষটি আপনার মূল্য দিতে বোঝে না। আপনি যতই বড় হন, যতই ভালো হন, যতই যাই হন, কিন্তু যখন থেকে আপনি সেই মানুষটা এটা বোঝে যে একটু হলেও আপনাকে পাওয়াটা কঠিন, এবার আপনাকে পেতে গেলে বেশ এফর্ট করতে হবে, তখন থেকে মানুষের মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে একটা হারানোর ভয় জেনারেট হয়। আর এই ভয়েই না, এই ইনসিকিউরিটি মানুষকে দিয়ে সব কিছু করিয়ে দেয়। গতকাল রাত্রে আপনার পার্সনের মনের মধ্যে এমন কিছু ইনসিকিউরিটি, এমন কিছু ভয়, এমন কিছু সমস্যার কথা, অনিশ্চয়তার কথা তৈরি হচ্ছিল, যেখান থেকে আপনার পার্সন আপনার প্রতি একটা কোনো রকম কোনো স্টেপ নিতে চাইছিলেন। ইনিশিয়েট করা যেটাকে বলে, নিজে থেকে শুরু করা, নিজে থেকে আহ্বান করা, সেটা উনি করতে চাইছিলেন। এয়ার এনার্জি এসছে, ফায়ার এনার্জি এসছে, মানে এখানে আপনার পার্সনের মনের মধ্যে না ভেরি ফ্রিকোয়েন্ট এনার্জি আর কি, মানে খুব ফ্রিকোয়েন্ট এনার্জি, এখান থেকে ওখান মুভ করছে, এই ধরনের এনার্জি খুব 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 বেশি পরিমাণে গতকাল রাত্রে কিন্তু কাজ করছিল। আর এখানে তো দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন গতকাল রাত্রে বেশ ইনডিসিসিভনেসেও ভুগছিলেন। এখানে আপনার পার্সনের না গতকাল রাত্রের ফিলিংসটা ঠিক কীরকম ছিল বলুন তো, যে এক্ষুনি কিছু একটা করলে হয়, এক্ষুনি এমন কিছু একটা কৌশল করব, এক্ষুনি এমন কিছু একটা কায়দা করব, এক্ষুনি এমন ধরনের কিছু একটা করব যে যে আমার কাছে ও চলে আসবে, এরম টাইপের একটা চিন্তাভাবনায় ইনি রাখছিলেন। আর গতকাল রাত্রে এই মানুষটার মনে হচ্ছিল যে খুব বেশি কিছু চিন্তাভাবনা, উনি অনেক চিন্তাভাবনা করার চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত সব চিন্তা, সব ডিসিশন ওনার গিয়ে ভেঙে যাচ্ছে। একটা হঠকারী সিদ্ধান্ত নেওয়া, হঠকারিতার বশে কোনো কিছু করে ফেলা, হঠাৎ করে গিয়ে কিছু ইনিশিয়েট করে ফেলা, এরকম টাইপের একটা কোনো কিছুর মধ্যে দিয়ে গতকাল রাত্রে আপনার পার্সন যাচ্ছিলেন। এবং গতকাল রাতে আপনার পার্সন না, মানে শেষ পর্যন্ত ইনি আপনার প্রতি কিছু একটা ইনিশিয়েট তো করতে চান, ইনি আপনার প্রতি কথাবার্তা শুরুকে তো করতে চান, ইনি আপনার কাছে এসে নিজে থেকে কিছু একটা বলতে তো চান, কিছু একটা প্রস্তাব আপনার সামনে রাখতে চান। কিন্তু যখন সময় আসছে যে একটা পাকাপাকি সিদ্ধান্তের, যে ঠিক আছে আমি এটা চাই, আমি এই কাজটা করব, এই কাজটা করার জন্য আমাকে এটা বলতে হবে বা এটা করতে হবে, যখন সময় আসছে একটা পাকাপাকি সিদ্ধান্তের, তখন আপনার পার্সন হঠকারিতার দিকে চলে যাচ্ছে। অর্থাৎ তখন আপনার পার্সন সামনে থেকে এসে সহজভাবে আপনাকে বলবেন না, তখন উনি চাইছেন যে কিছু একটা এমন কৌশল করতে, কিছু একটা এমন ট্রিক, এমন কায়দাবাজি করতে, যেটাতে করে আপনি হয়তো নিজে থেকে গিয়ে আইদার ওনাকে সেই কথাগুলো বলেন, বা ওনার ঠিক যতটা এফর্ট করার কথা আপনার প্রতি, ওনাকে ততটা এফর্ট করতে হয় না, ওনাকে ততটা এফর্ট করার দরকারই হয় না। উনি আর আপনি এমনি এমনি আর কি, মানে আপনি এমনি এমনি ওনার মনের কথা বুঝে যান, উনি আপনাকে যতটা এফর্ট করার কথা ততটা না করেন। মানে যদি এই ব্যক্তিটা আপনার প্রতি কোনো রকম কোনো অন্যায় করেছেন, আর এবার আপনাকে ফেস করতে গেলে ওনাকে রীতিমতন সরি বলতে হবে, অ্যাপোলজি চাইতে হবে, তো সেখানে হয়তো আপনার পার্সন চাইছেন কোনো কিছু না বলে, কোনো কিছু না করে এমনি এমনি বিষয়টা সলভ হয়ে যাক। এরকম তো হয় না, সবার ক্ষেত্রে, বিশেষত রিলেশনশিপের ক্ষেত্রে একটা সততার প্রয়োজন তো হয়। আর এখানে হতে পারে যে আপনার পার্সন যদি আপনার সাথে ছাড়া অন্য কোনো সম্পর্কে এই মুহূর্তে রয়েছেন, মানে থার্ড পার্টি যাদের ক্ষেত্রে রয়েছে আর কি, তো সেই সমস্ত ক্ষেত্রে আপনার পার্সন এটা চাইতে পারেন যে হঠাৎ করে থার্ড পার্টির প্রতি একটা কোনো ইনডিসিসিভ আচরণ করে, মানে থার্ড পার্টি তার লাইফে আছে কি নেই, বা তার জীবনে অন্য কোনো পার্মানেন্ট রিলেশন আছে কি নেই, এরকম কোনো কিছু না ভেবেই হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে। বেশ কিছু ক্ষেত্রে হয়তো আপনার পার্সন আপনাকে গতকাল রাত্রে, অনেকের ক্ষেত্রে গতকাল রাত্রে হয়তো আপনার পার্সন আপনাকে সামনে থেকে মেসেজ করেছেন, কল করেছেন, বা উনি হয়তো ভেরি রিসেন্টলি করেছেন, এর আগে 2-1 দিনের মধ্যে করেছেন বা করতে চলেছেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণে, মানে একদম নিজের ভিতরকার যে অ্যাংজাইটি, এমন প্রেশার কুকারের মতন করে ওনাকে মানে উৎপীড়ন করছে যে ওনার আপনার কাছে দৌড়ে চলে আসবার, আপনাকে এসে কিছু একটা বলবার, মানে উনি হয়তো অনেক কিছু মনের মধ্যে, ওনার খিচুড়ি একদম চলছে গলবল গলবল করে, উনি হয়তো অনেক কিছু আপনাকে এই বললে এটা এরকমভাবে বললে হয়, ওটা ওরকমভাবে বললে হয়, যাব কি না, কী করব, অনেক কিছু আপনাকে নিয়ে ভাবছেন, কিন্তু সেটা আপনার সামনে কিছুতেই এক্সপ্রেস করতে রাজি নন। এবং এক্ষেত্রে ইনি বিভিন্ন রকমের কায়দা কানুন করতে চাইছেন, যে আপনাকে না বললেও যদি কাজটা কোনোভাবে হয়ে যায়, আপনাকে না বললেও যদি উনি কোনোভাবে করিয়ে নিতে পারেন, এরম ধরনের একটা চিন্তাভাবনা।
এবার এত কিছুর মধ্যে দিয়ে না আপনার পার্সনের মধ্যে একটা ক্ল্যারিটি টাইপের আসছে। অ্যাকচুয়ালি আপনার পার্সন নিজেই একটা ক্ল্যারিটির দিকে যাচ্ছেন, নিজেই হয়তো একটা ক্ল্যারিটিকে ইনডিরেক্টলি খুঁজছেন। এখানে ইনি ক্ল্যারিটিকে ডিরেক্টলি খুঁজছেন না, বিকজ ইনি এখনো নন হিলড অবস্থায় আছেন, এখনো ইনি একটা ওটাকে কি বলে ঘেটে থাকা, কনফিউজড থাকা, বা এখনো পর্যন্ত নিজের কি করা উচিত, নিজের কি বলা উচিত সেটা হয়তো বুঝতে পারছেন না। তা না হলে কখনো চান যে ওনার যেখানে সরি বলবার কথা, ওনার যেখানে ক্ষমা চাইবার কথা, সেখানে অন্য কোনো ব্যক্তির উপর কৌশল করতে, ট্রিক করতে মানুষ কখনো চায়? মানে কাউকে সরি বলতে না পারা, কাউকে দোষ করে ক্ষমা চাইতে না পারা, নিজের দোষ স্বীকার করতে না পারা, এটা হচ্ছে সব থেকে বড় ভীতু, সব থেকে বড় কাপুরুষতা, সব থেকে বড় কায়রতার মানে একটা উদাহরণ। মানে ক্ষমা চাওয়া, সরি বলা ভীতু মানুষের কাজ নয়। নিজের দোষ চোখে চোখ রেখে স্বীকার করে অপর মানে সেটার দায়িত্ব নিয়ে অপর ব্যক্তির কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, সেখানে কিন্তু সেটা কিন্তু যার তার কাজ নয়। ভেতর থেকে যিনি হিল্ড, যিনি সব থেকে কনফিডেন্ট, যিনি নিজের মূল্যকে বোঝেন, যিনি অপর ব্যক্তিকেও সম্মান করতে জানেন, সেই ব্যক্তি কিন্তু অপর ব্যক্তির কাছে চোখে চোখ রেখে নিজের দোষের জন্য ক্ষমা চাইতে পারেন। আর এটা তিনি যদি বোঝেন যে কোনো ক্ষেত্রে তার ভুল হয়েছে, তার দোষ হয়েছে, তখন কিন্তু সেই ব্যক্তি এই উদারতা, এই বড় মানসিকতার পরিচয় দিতে পারেন যদি তিনি ভেতর থেকে সত্যি সত্যি হিল্ড হয়ে থাকেন, যদি তিনি সত্যি সত্যি সাহসী হয়ে থাকেন, যদি তিনি সত্যি সত্যি বড় মনের মানুষ হয়ে থাকেন। আর যেসব মানুষকে দেখবেন যে নিজে দোষ করছে অথচ ক্ষমা চাইতে জানে না, বা নিজে দোষ করে নিজের দোষ অপরের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, এদের সাথে কখনো রিলেশনশিপে যাবেন না। এরা যেই হোক, এদের যত ভালো দেখতে থাক, যত কোটি টাকা থাক, যতই আপনি এদের প্রতি মেন্টালি অ্যাটাচড হন, এদের সাথে কখনো রিলেশনশিপে যাবেন না। বিকজ এরা হচ্ছে কখনো নিজের দোষটা দেখতেই পাবে না, এদের কোনো সাহস নেই, এরা আপনার জন্য বড় কোনো স্টেপ নেবে না। আজকে হয়তো নিজের দোষ আপনার ঘাড়ে চাপিয়ে নিয়ে দিচ্ছে, কিন্তু পরবর্তীতে যখন জীবনে আপনার জন্য কোনো বড় স্টেপ নেওয়ার জায়গা আসবে, এরা হয়তো পিছু হটে যাবেন। এটা হচ্ছে এই ধরনের ব্যক্তিদের নেচার। কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন আস্তে আস্তে নিজের ভিতরটা একটা ক্ল্যারিটির দিকে যাচ্ছেন। গতকাল রাতটা আপনার পার্সনের হয়তো আপনাকে খোঁজার নয়, নিজেকে খুঁজে পাওয়ার রাত ছিল। গতকাল রাত্রে আপনার পার্সন কিন্তু নিজেকে খুঁজে পেয়েছেন, উনি একটা ক্ল্যারিটি পেয়েছেন আপনার প্রতি। যদি এতদিন পর্যন্ত আপনার পার্সন আপনার সম্পর্কে কিছু একটা জানতে চাইছিলেন, মানে আদৌ আপনি ওনার জীবনে মূল্যবান কিনা, আদৌ উনি আপনার সামনে মানে এসে আপনাকে কোনো ভালো কথা বলতে পারবেন কিনা, তো সেই ক্ল্যারিটি গতকাল রাত্রে উনি পেয়েছেন। আর এখানে কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন গতকাল রাত্রে আপনাকে কেন্দ্র করে একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এর মধ্যে দিয়ে গেছেন। যদি আপনার আর ওনার মধ্যে কোনো রকম কোনো সোল কানেকশন চলছে, লাইক টুইন ফ্লেম, ডিভাইন সোলমেট, পাস্ট লাইফ সোলমেট ইত্যাদি ইত্যাদি, যদি কোনো রকম কোনো সম্পর্ক ওনার সাথে আপনার চলছে, তবে সেক্ষেত্রে এই ব্যক্তিটা আপনাকে কেন্দ্র করে একটা বড় ধরনের অ্যাওয়েকেনিং এর মধ্যে দিয়ে গেছেন। জরুরি নয় সব ক্ষেত্রে এই অ্যাওয়েকেনিং এর কথা তিনি আপনার সামনে এসে বলবেন, হয়তো এরপর তিনি আপনার সামনে পুরো একদম আনএক্সপেক্টেড কোনো আচরণ করতে পারেন। হয়তো তিনি আপনার সামনে মানে আপনি হয়তো কথা বলতে যাচ্ছেন, এই ব্যক্তিটা হয়তো চুপচাপ হয়ে আছেন, মুচড়ে রয়েছেন। যদি এই ব্যক্তিটার অন্য কারোর সাথে ম্যারেড, আপনার হয়তো মনে হতে পারে যে তার আর থার্ড পার্টির মধ্যে ভীষণ ভালো সম্পর্ক হয়ে গেছে। মানে এখানে যে বলা হচ্ছে যে আপনার পার্সনের মধ্যে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হচ্ছে আপনাকে নিয়ে, তাহলে উনি কেন থার্ড পার্টিতে যাচ্ছেন? অ্যাকচুয়ালি থার্ড পার্টি তো ওনাকে ট্রিগার করে করে ওনার ভিতরকার যে ময়লা আছে মনের মধ্যে, ইনসিকিউরিটি আছে, সেটাকে আরো টেনে বের করে আনবে, তাই না? আর এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু আপনার সঠিক মূল্যটা বুঝতে পেরেছে। কোথাও একটা গিয়ে হয়তো ওনার ভিতর বা ওনার যে আরাধ্য আছে, ওনার যে ঈশ্বর আছে, ইউনিভার্স আছে, ওনাকে এই কথাগুলো জানিয়েছে যে আপনার ওনার জীবনে ঠিক কি, আপনার মূল্যটা ওনার জীবনে ঠিক কি, এটা হয়তো গতকাল রাত্রে উনি বুঝতে পেরেছেন পুরোপুরি। ওকে, 9 অফ সোর্ডসকে চলুন ক্ল্যারিফাই করা যাক। 2 অফ ওয়ান্ডস, ইয়েস, এখানে কোনো একটা দিককে ছেড়ে আপনার পার্সনকে আপনার দিকে আসতে হবে। এখানে আসল গল্পটা কি বুঝলেন? এখানে আপনার পার্সন একটা দোটানার মধ্যে রয়েছে। আইদার এখানে এরকম একটা ব্যাপার আছে যে ইনি আপনার কাছে আসবেন কি আসবেন না, এবং এখানে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এমন ব্যাপার আছে।
মানে এক্ষুনি হয় ওসপার নয় এসপার একটা সিদ্ধান্ত ওনাকে নিতে হবে, দ্রুত সিদ্ধান্ত এখানে নিতে হবে। এমন একটা কিছু ব্যাপার এখানে আছে যেখানে ওনাকে আপনার দিকে হয় চলে আসতে হবে, নয়তো উনি আসতে পারবেন না। এই সিদ্ধান্তের জন্য ওনার কি করা উচিত, কাকে বেছে নেওয়া উচিত, মানে এখনো পর্যন্ত আপনার পার্সন সারেন্ডারের মুডে না এসে নিজের মধ্যেই লড়াই চালানোর চেষ্টা করছেন, যার ফলে এখানে প্রচুর সোর্স এনার্জি, প্রচুর মানে রক্তাক্ত কেটে। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু আপনার প্রতি একটা স্টেপ তো নিতে চান, কিন্তু এখানে এখনো পর্যন্ত ওনার ইগো রয়েছে। সান ইগোকে রিপ্রেজেন্ট করে, কিং অফ ওয়ান্ডস, প্রচুর ফায়ার এনার্জি, ইগো জেলাসি কিন্তু এখানে প্রচুর রয়েছে। এই ব্যক্তিটার না এরকম ইনি লিটারালি ফিল করতে পারেন যে আপনি এনাকে ছাড়া জীবনে অনেক অপশনকে এনজয় করছেন, আপনি এনাকে ছাড়া খুব ভালো রয়েছেন। যদিও এটা সত্য নয়, ইনি কিন্তু এরকম মনে মনে আর কি ভাবতে তো আর কারোর ট্যাক্স লাগে না, তো ইনি ভাবছেন। এবার এখানে যেটা দেখা যাচ্ছে যে এই ব্যক্তির মনের মধ্যে এনার আপনার দিকে আসতে চান, কিন্তু আপনার প্রতি একটা এমন টাইপের ইগো আছে যে ইনি আমি মানে ওই যে বলে না মচকায় তবু ভাঙে না, এরম টাইপের একটা বিষয় আর কি। মানে আপনার সামনে যদি এসে নিজে থেকে কিছু বলে তাহলে তো তাহলে ওর ইগো ছোট হয়ে যাবে, ও কি করবে না করবে এরকম টাইপের একটা বিষয়। তাই কায়দা করে চাইছে যে বলবো না কিন্তু সমাধান হয়ে যাবে, এমনটা কি হয়? এখানে আপনার প্রতি একটা নিঃস্বার্থ টাইপের ভালোবাসা আছে, এখানে আপনার প্রতি একটা অদ্ভুত টাইপের সোল কানেকশন আছে, কিন্তু ও সেটা স্বীকার করতে রাজি নয়। এখানে ভীষণ আত্মিক টান, ভীষণ মানসিক টানকে আপনার প্রতি গতকাল রাতে ফিল করছে, কিন্তু সেটাকে ও কিছুতেই সেটা থেকে পালানোর চেষ্টা, নিজেকেই নিজে ঠকানোর চেষ্টা, সেটাকে না স্বীকার করে চালাকি করবার চেষ্টা। জানে স্বীকার করলেই আমায় গিয়ে ক্ষমা চাইতে হবে, সরি বলতে হবে, তার থেকে বরং পালিয়ে যায়। পালিয়ে গেলে কি সব সমস্যার সমাধান হয়? অ্যাকচুয়ালি আপনার পার্সন নিজের ইগোটার প্রতি এখনো এতটাই আঁকড়ে রয়েছেন যে ইনি ভালোবাসার জন্য, নিজের ভালো লাগার জন্য বাঁচতে ভুলে যাচ্ছেন। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে যে সত্যটাকে আজ পর্যন্ত আপনার পার্সন ফেস করতে সব থেকে বেশি ভয় পেতেন, যে সত্যটাকে উনি বারবার এড়িয়ে যেতে চাইতেন, আজকে সেই সত্যটা না ওনার সামনে এসেছে। উনি যেটা জেনে যেটা দেখে সব থেকে বেশি নেগেটিভ হতেন, সব থেকে বেশি নার্ভাস হতেন, আজকে সেই সত্যটা ওনার সামনে এসেছে। আজকে উনি সেটার মুখোমুখি হয়ে রীতিমতন মানে কি বলবো, মানে বলে না অনেক কিছু মনে পড়ে যাচ্ছে ওনার। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে যখন আপনার পার্সন আপনার সাথে ওনার যে একটা স্পিরিচুয়াল কানেকশন আছে সেটাকে মেনে নিচ্ছেন, নিজের অ্যাওয়েকেনিং এর পথে চলছে, নিজের উপর কাজ করছেন, তখনই উনি নিজেকে ভালোবাসতে পারছেন, তখনই উনি লাইফের ট্রু হ্যাপিনেসকে পাচ্ছেন। সো এই ছিল আজ আপনার জন্য এনার্জি। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন আর হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।